আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন পৃথিবী ভয়ঙ্কর বিকট শব্দে আওয়াজ হবে, পাহাড়গুলো তুলার মতো ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যাবে। সেদিন মানুষের অবস্থা হবে ছড়িয়ে পড়া পোকামাকড়ের মতো অসহায়। সেদিন মানুষের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, এত অসহায় হবে, সেদিন কারো টাকা, কারো ধন সম্পদ, কারো দৌলত সেদিন কারো উপকার আসবে না। কারো পরিবার সেদিন কাউকে বাঁচাতে পারবে না। সেদিন মানুষের একমাত্র ভরসা হবে তার আমলের উপর নির্ভর করবে। সেদিন আর মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে রেহাই পাবে না, আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাবে না। হ্যাঁ, এই ভয়ঙ্কর কথা, এই ভয়ঙ্কর দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সূরার মধ্যে তিনি বলে দিয়েছেন। আজকের এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভয়ঙ্কর দিনের রহস্য, ভয়াবহ পূর্ণতা, পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিবেন। পাহাড়, গাছপালা, নদী নালা সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্করভাবে ছিন্ন ভিন্ন করে দিবেন। এই আজকের এই সূরা থেকে আপনি জানতে পারবেন সেদিন ভয়ঙ্কর দৃশ্যে কথা, সেদিন আল্লাহ তাআলা কি ঘটাবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ, আপনি যদি এমন কোরআনের ইসলামিক ভিডিও নিয়মিত প্রতিনিয়ত পেতে চান তাহলে এখনই ফজলুল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আরও দিনী ভাইয়েরা সেদিন ভয়ঙ্কর দিনের সম্পর্কে জানতে পারে, তারা অবগত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু করার আগে বান্দাদেরকে তিনি আগে মেসেজ দিয়ে রাখিছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে তিনি জানিয়ে রাখছেন, তোমরা এই সূরা আমল করো, তাহলে বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কি ঘটাবো। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে জানবো সেই সূরাটির পরিচয়। সূরাটির নাম হলো সূরা আল কারিয়া, যার অর্থ হলো প্রচণ্ড আঘাতকারী বিপর্যয় ভয়ঙ্কর দৃশ্য। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরা নাজিল হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন, যেন বুঝিয়ে দেন, যেন সেদিন মানুষের চূড়ান্ত জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত কঠিন নির্ভর করবে তার আমলের উপর। সেদিন টাকা পয়সা সেদিন আর কোনো কাজ হবে না, ধন দৌলত, দুনিয়ার রাজাগিরি, দুনিয়ার বাদশাগিরি, এমপিগিরি এমনকি চেয়ারম্যানগিরি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জান্নাত এবং জাহান্নামের কঠিন চূড়ান্ত নির্ভর হবে তার আমলের উপর। প্রিয় ভাই আমার, আপনার আমল আমার আমল যদি ভালো হয় তাহলে আমরা সেদিন ওই কঠিন সময় থেকে পার পেয়ে যাব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতে কারিমে ইরশাদ করেন, আল কারিয়াতু আল কারিয়া মাল কারিয়া, সেই মহা বিপর্যয়। ওমা আদরাকা মাল কারিয়া, কি সেই মহা বিপর্যয়? তুমি কি জানো সেই মহা বিপর্যয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে ছড়িয়ে পড়া পোকামাকড়ের মতো অসহায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর সেদিন পাহাড়গুলো তুলার মতো ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যাবে, একদম কোন অস্তিত্ব থাকবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা ভারী হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা হালকা হবে। সেদিন যার আমলের পাল্লা ভারী হবে তার চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত, শান্তির স্থান। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা হালকা হবে তার জন্য রয়েছে জাহান্নামের গভীর খাদ। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বোঝাতে চাইছেন, সূরা আল কারিয়ার মধ্যে তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছে সেদিন আর দুনিয়ার কোনো মানুষের টাকা পয়সা দৌলত কোনো কাজে আসবে না, কারো পরিবার কাউকে বাঁচাতে পারবে না, কারো পরিবার কাউকে সাহায্য করতে পারবে না। সেদিন তার একমাত্র ভরসা হবে আপনার আমার আমল। আমার আপনার আমল যদি ভালো হয় তাহলে সেদিন আমরা কি করব? ওই জাহান্নামের কঠিন আগুন থেকে, উত্তপ্ত আগুন থেকে আমরা রেহাই পাব।
প্রিয় ভাই আমার, সেদিন আপনার আমার কি অবস্থা হবে? সেদিন আপনার আমার কি অবস্থা হবে? আমরা সেদিন কোথায় পালাবো? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তিনি আমাদেরকে বলেছেন, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমরা সূরা আল কারিয়া আমল করো, তাহলে বুঝতে পারবে সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ঘটাবো। সেদিন কোনো মানুষ উপকারে আসবে না, তার কাছের মানুষ দূরের কিংবা কোনো মানুষ সেদিন কাজে আসবে না। একমাত্র আপনার সেদিন কাছে যদি হয়ে থাকে সেটা হবে আমল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের আমলের দ্বারা তোমরা সেদিন পার পেয়ে যাবে। যার আমল খারাপ তার ভাগ্য খারাপ, যার আমল ভালো তার ভাগ্য ভালো, সে জান্নাতের স্থানে বসবাস করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা হালকা হবে তার জন্য রয়েছে জাহান্নামের গভীর খাল। প্রিয় ভাই ও বোনেরা, সেদিনের অবস্থাটা কেমন হবে একটিবার চিন্তা করেছেন? না, আমরা চিন্তা করি নাই। দুনিয়ার মায়ায় মোহে পড়ি, আমলকে, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আমরা ছেড়ে দিয়েছি। বারবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে তিনি ভয়ঙ্করভাবে বলেছেন, তিনি বারবার বলেছেন, আমি পাহাড়গুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলব। মানুষ হবে সেদিন ছড়িয়ে পড়া পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো অসহায় হবে। কারো টাকা, কারো ধন দৌলত কোনো কিছু সেদিন কাজে আসবে না। সেদিন কোনো মানুষকে উপকার করতেও পারবে না, কোনো মানুষের উপকারে আসবেও না। সবকিছু পড়ে থাকবে, সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে যদি তার রহমতের নজর দিয়ে দেখেন তাহলে আমাদেরকে বাঁচাতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।